ইসলাম ছিল। আজ থেকে কয়েক হাজার বছর আগে ইরানের অগ্নিপূজকদের মাথায় আসলো বছরের প্রথম দিন, সেটাকে তারা ফার্সিতে নওরোজ বলতো, মানে নতুন দিন। এই নওরোজ বা নাইরোজ, এই বছরের প্রথম দিনকে অগ্নিপূজকেরা, প্রকৃতি পূজারীরা, পেগানরা তারা বিশেষভাবে পুজো অর্চনা এবং উৎসব হৈহুল্লোড় করে কাটাতো। কেন কাটাতো? কারণ তারা মনে করত, তারা বিশ্বাস করত, বছরের প্রথম দিনটিতে আনন্দ উৎসব এবং হৈহুল্লোড় করে যদি কাটানো যায়, তো প্রথম মুহূর্ত, প্রথম দিনটাকে উৎসব এর মাধ্যমে কাটালে সারা বছর ভালো থাকা যাবে, সুখে থাকা যাবে, স্বাচ্ছন্দ্যে থাকা যাবে, উৎসবে থাকা যাবে। এই ভুল বিশ্বাস এবং এই কুসংস্কারাচ্ছন্ন আকীদার উপর ভিত্তি করে সেই অগ্নিপূজকেরা তারা বছরের প্রথম দিনকে উৎসবের সময় এবং উপলক্ষ হিসাবে স্থির করল। এটা ছিল আজ থেকে বহু হাজার বছর আগের ঘটনা। এটার শুরু এবং উৎপত্তি হলো ইরান থেকে। এরপর বহুকাল পর খ্রিস্টানরা এই কালচারটাকে ধারণ করলো। তারা তাদের যে খ্রিস্টীয় বর্ষ, সে খ্রিস্টীয় সন বা সালকেও তারা ওই অগ্নিপূজকদের যে সাল ছিল, সন ছিল, সেটার মতো করে এটার প্রথম দিনকে, প্রথম মুহূর্তকে তারা উদযাপন করা শুরু করলো। আজ সেই উদযাপন আমাদের মুসলমান সমাজেও এসে পড়েছে। তার নাম হলো 31st নাইট। এই 31st নাইটের এই কালচার, এটা এসেছে অগ্নিপূজকদের কাছ থেকে, খ্রিস্টানদের ঘাড় হয়ে এখন সেটা মুসলমানদের সমাজেও বসবাস করছে, টিকে আছে। 31st নাইটের যে কালচার এবং সংস্কৃতি, এই সংস্কৃতির মূল থিমটা হলো সেই অগ্নিপূজকদের থিম, অর্থাৎ বছরের প্রথম মুহূর্ত, এই সময়টাকে যখনই রাত 12টা 1 মিনিট হবে, 31শে ডিসেম্বর, 31st নাইট, 31 ডিসেম্বর রাত 12টা পার হয়ে যখন 12টা 1 হয়ে যাবে, তখনই সব পটকা ফুটিয়ে, আতশবাজি করে, ফানুস উড়িয়ে, হৈ হুল্লোড় করে, গান বাজনা করে, উৎসব করে, ফুর্তি করে এই মুহূর্তকে কাটিয়ে তারা সারা বছর ভালো থাকতে চায়, উৎসবে থাকতে চায়, খুশিতে থাকতে চায়। এই চিন্তাধারা, এই ধ্যান ধারণা এসেছে অগ্নিপূজকদের কাছ থেকে। আমরা মুসলমানের সন্তান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার অনুসারী। আল্লাহর লাখ কোটি শুকর, আল্লাহ তাআলা এরকম কুসংস্কারাচ্ছন্ন, অযৌক্তিক, হাস্যকর, বাস্তবতা বিবর্জিত বিশ্বাস এবং কুসংস্কার থেকে আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে হেফাজতে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনের পরিবর্তন, বছরের মাসের পালাবদল করেন, মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে যে মানুষের পৃথিবীতে বেঁচে থাকার জন্য রাতের প্রয়োজন যেমন আছে, দিনের প্রয়োজন আছে, ঋতুর পরিবর্তনের প্রয়োজন আছে। এই সবগুলো মানুষের প্রয়োজনে আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে, দার্স হাসিল করবে, সেখান থেকে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করবে। এই জন্য আল্লাহ তাআলা এগুলো দিয়েছে। আল্লাহ তাআলা বছরের পালাবদল এজন্য দেননি যে মানুষ সেটাকে ফুর্তি করবে, উৎসব করবে, উৎসব এবং ফুর্তি করে কাটাবে। ভাইয়ের আমার, সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার, সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো আজকের পৃথিবীতে যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে, যে মানুষগুলো নিজেদেরকে বিজ্ঞান এর অনুসারী মনে করে, সেই মানুষগুলো সেই হাজার হাজার বছর আগের অগ্নিপূজকদের সেই হাস্যকর এবং মিথ্যা, বাস্তবতা বিবর্জিত বিশ্বাসকে তারা ধারণ করে আছে। বছরের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব করে, হৈ হুল্লোড় করে, ফুর্তি করে, আতশবাজি করে, ফানুস উড়িয়ে
কাটালে যদি মানুষ ভালো থাকে, সারা বছরটা যদি ভালো যায়, তাহলে প্রতিদিন সকালে নতুন দিনের ভোরে, নতুন মাসের শুরুতে, নতুন সপ্তাহের শুরুতে, যে কোনো নতুন কিছুর শুরুতে মানুষ এভাবে ভালো উৎসব করে, ফুর্তি করে, আনন্দ করে, হৈহুল্লোড় করে কাটিয়ে তারা সারা মাস সারা সপ্তাহ ভালো থাকতে পারত। বছরের প্রথম মুহূর্ত আনন্দ উৎসব করলে সারা বছর ভালো থাকা যায়, এটা কি সত্য না মিথ্যা? এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? এর কোনো শরঈ ভিত্তি আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দ্বীনের অনুসারী করেছেন, যে দ্বীনে প্রতিদিনের সকালকে আমরা আল্লাহর জিকিরের মাধ্যমে উদযাপন করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দ্বীনের অনুসারী করেছেন, যে দ্বীনের প্রত্যেক শুরুকে আমরা আল্লাহর নাম দিয়ে উদযাপন করি, শুরু করি, সূচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে, আমাদের সমাজকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, যার আগমন আনন্দের কারণ হয়, যার আগমন আনন্দের কারণ হয়, তার বিদায় বেদনার কারণ হয়। ঠিক না বেঠিক? এই উসুল, এই মূলনীতির সাথে আপনারা কি একমত না দ্বিমত? কেউ আসলে, যাকে দেখলে আপনার খুশি হয়, ভালো লাগে, তিনি যদি হারিয়ে যান, তাকে যদি আপনি মিস করেন, হারিয়ে ফেলেন, তাহলে আপনার কি খুশি লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। যিনি আসলে আপনি আনন্দিত হন, তিনি চলে গেলে আপনার আবার বেদনাও হয়। এই উসুল ঠিক আছে না বেঠিক? ঠিক। নতুন বছর এটা আসলে যদি আমাদের খুশি হতে হয়, উৎসব করতে হয়, হৈ হুল্লোড় করতে হয়, আতশবাজি করতে হয়, ফানুস উড়াতে হয়, পটকা ফুটাতে হয়, গান বাজনা করতে হয়, তাহলে বছরের, নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয়, যেই 12টা 1 মিনিটে নতুন বছরকে তুমি বরণ করেছো হে যুবক, তার 1 মিনিট আগেই তো একটি বছর পরিসমাপ্ত হয়েছে, বিদায় নিয়েছে। বছরের আগমন যদি তোমার আনন্দের কারণ হয়, তাহলে বছরের বিদায় কেন তোমার বেদনার কারণ হয়নি? বছরের আগমনে তুমি যে হাসছো, আনন্দ করছো, কই তোমাকে তো বছরের বিদায়ে কাঁদতে দেখিনি। তোমার এই ইলজিক্যাল, তোমার এই অযৌক্তিক, তোমাদের এই হাস্যকর বাস্তবতা বিবর্জিত এই চেতনা, এই বিশ্বাস, এই কালচার, এই সংস্কৃতি, এটা এ মাটির নয়, এ মাটির মানুষের নয়। এখানকার মানুষের কালচার এবং সংস্কৃতির সাথে এই 31st নাইটের কোনো চুল পরিমাণ সম্পর্ক নাই।